हमारे बाप और हमारे माँ ने गाली नहीं सिखाया। বীরভূমের লোক ফোন করে গালি দিয়েছে আমাকে, আমি দোয়া দিয়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখে। সিউড়ি থেকে একজন ফোন করেছিল, সে মাল তো এখন আমাকে ব্লক করে রেখে দিয়েছে। ভালো बोले हम फुलाने मौलवी है और ये है, आपने पातच चबड़ी के बारे में जो बताइए ये गलत बात है। हमने बोला भाई मैंने तो जो सोया है मैं उनके बारे में कुछ नहीं बोला, हम आपके बारे में बताया कि आप भंडो है, आप लड्डू पीर है, हमने आपके बारे में बताया, लेकिन जो सोए हैं उसके बारे में हमारा शिकायत है नहीं। तो বীরভূমের লোক জানে আমি বিনা তেহকিকাতে কথা বলিনি। আমার গ্রামের অনেক ছেলে আগে আসতো, এখন কমে গেছে, আসে না। কোথায়? পাথরচাবড়ির মেলাতে। তারা কি বলে জানেন? হুজুর আমরা যেতাম খালি মজা করতে। কি ওই যে গাঁজা ফ্রি পাওয়া যায় মেলার সময়, এটা মিথ্যা বলেছে না সত্য? এ কথা বলেন না কেন আপনি? মিথ্যা হলে আমাকে অ্যাটাক করুন, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বলবেন হুজুর আপনি মিথ্যা বলছেন। যদি কেউ বাপের বেটা থাকে, শুনেলেন গাঁজাটা আবিষ্কার হয় কোথা থেকে? আমাদের দেশের কিছু হারামখোর বড় লোক আছে যাদের ইনকাম গুলো হারামের ইনকাম, 1 টাকা হালাল পয়সা। লোকে চুরি করে বড় লোক হয়েছে, লোকের মেরে নিয়ে বড় লোক হয়েছে, সরকারের কমের মালকে মেরে বড় লোক হয়েছে। তাদের পয়সাগুলো এই পাথরচাবড়ির গাঁজার আসরে আর মদের আসরে আর ড্যান্সের আসরে খরচ হয়। আমি নাম করব না, আমার বর্ধমান জেলা, আমাদের একটা থানা আপনাদের সঙ্গে লেগে আছে বীরভূমের সঙ্গে। সেটা কোন থানা? আউশগ্রাম থানা, ঠিক কিনা কথা বলে? লেগে আছে, ইলেম বাজারের কাছে লেগে আছে। কোনটা? আউশগ্রাম থানা। আমার বলছি তারপর আউশগ্রাম, তারপরে কাকসা। যে কোনো থানা একজন বড় লোক, সে আবার পাথরচাবড়িতে বহুত বড় গাঁজার আসর বসায়। টাকা কিসের? টাকার উৎস কি? একটাও হালাল নয়, সব গরিব এতিমের মেরে নেওয়া টাকা। সরকার টাকা দিয়েছে, সরকারের টাকা মেরেছে, সেই টাকা নিয়ে গিয়ে ফুটায়। কষ্ট লাগে, দুঃখ লাগে, কি জানে? লোকের মেরে লোককে দান করে, এরা মনে করে ইমানদার। আর ওই লোকগুলোই এখন আমাদের সমাজে সম্মানী, ঠিক কিনা কথা বলেন? আমি ভুল বলছি? ওই লোকগুলোকেই আমরা চেয়ার দিয়ে দিই। ও আমার মসজিদে 1 লাখ টাকা দান করেছি, কিসের টাকা সেটা দেয়? খোঁজ নিয়ে দেখছে লোকের মেরে নিয়েছে। 100 দিনের ঘরের টাকা মেরে বড় লোক হয়েছে, 100 দিনের কাজের টাকা মেরে বড় লোক হয়েছে। লোকের ঘরের টাকা সরকারের দিয়া গরিবের মাথা পিছু 10,000 কোটি কেটে বড় লোক হয়েছ। দিয়ে লোককে শাড়ি বিলি করছে রমজান মাসে, আর বিবিকে বলছে আমার মতো দানি কেউ আছে। বিবিও মনে মনে করছে তোর মতো হারাম কর পৃথিবীতে, মনে মনে ভাবছে। রাগ করে বলে কালকে আমি জলসাই প্রায় 2000-3000 শ্রোতা ছিল মেদিনীপুর, একদম উড়িষ্যার কাছাকাছি, খড়গপুরের কাছে। কথা বলতে বলতে একজন দাঁড়িয়ে, আমি কথা প্রসঙ্গে নেতা মন্ত্রী কথা বলেছি, এই ভাষাটা বলেছি, কারণ নাম লি না। দাঁড়িয়ে কি বলছে জানেন? হারামখোর, রাজনীতির কথা বলে না, পাঁঠা বস। তাকে বললাম বস শোন, এরপর আমি তো একটাও রাজনীতির কথা বলি নাই, এরপরে শুনেলে তাকে আমি দিলাম। এমন ছিলা ছিলেছি সে চিরজীবন মনে রাখবে। কেন ছিলাম? তোমার এত বড় আস্পর্ধা কে দিলে? তুমি মৌলবীর উপরে আঙ্গুল তুলবে, তুমি চুরি করবে, গরিবের আর এতিমের টাকা মেরে খাও, আর আমি মৌলবী বলতে পারবো না, তো আমার মতো মৌলবী এই কওমের জন্য কলঙ্ক। তুমি আমার মাদ্রাসায় পয়সা দাও আর না দাও, তুমি কওমের মালকে চুরি করে খাচ্ছ, তুমি হারাম খাচ্ছ। লিখে দাও। তুমি যদি মনে করো আমি সুখে আছি, তা আল্লাহর কসম করে বলছি, হয় তোরই দুঃখ নেমে আসবে, নাহলে তোর পরিবারের আসবে। তুই চলে যাওয়ার পরে তোর সন্তান কষ্ট পাবে।
খোঁজ নিয়ে দেখো, যাদের মনে হয় যে টাকা যখন করে নিয়েছি টাকা শেষ হবে না, তাকে দাওয়াত দেবো, আমার গাড়িতে চেপে চলুন। কালকে আমার মাদ্রাসার বিল জমা হবে, মাদ্রাসার হিসেব বাকি হবে, কাল থেকে নতুন ছাত্রের ভর্তি স্টার্ট হবে আমার মাদ্রাসায়। কালকে আমি বাবুর্চিকে বলে এলাম যে আমি খরচা দেবো, যা হবে বিরিয়ানি রান্না করবি কালকে, সবাই যারা থাকবে নতুন পুরনো ছাত্র শিক্ষক সকলকে বিরিয়ানি খাওয়াবো, আমি খরচা দেবো, এসে কালকে রান্না হবে, চলুন আপনিও খাবেন। আর আপনাকে ঘুরিয়ে দেখিয়ে দেবো 150 বিঘে জমির মালিক। আপনি বলুন, আপনাদের এই থানায় 150 বিঘে জমির মালিক এখন আছে? একজনও নেই। আমার কলসি থানায় 150 বিঘে জমির মালিকের ছেলে, যারা ভেবেছিল এদের জমি আর শেষ হবে না, তাদের ছেলেরা চায়ের কাপ ধুচ্ছে, তার নাম আল্লাহ। দেখিয়ে দেবো, চায়ের কাপ ধুচ্ছে। আপনি অবাক হবেন, শুধু তাই নয়, কোটি কোটি টাকার প্রপার্টি, তাদের ছেলেরা রাস্তায় ভিক্ষা করে, লোকের কাছে হাত পাতে, তার নাম আল্লাহ। যদি কওমের মাল মারো, এতিম আর মিসকিনের মাল মেরে নাও, গরিবের মাল মেরে খাও, আল্লাহর কসম তোমার পরকালটাও খারাপ আর দুনিয়াটাও খারাপ। তোমার পরিবার কষ্ট পাবে, তুমি কষ্ট পাবে, কিয়ামতের দিনে কষ্ট পাবে। মনে করে দেখো আমার ভাই, আপনি এমন ইমানদার হন, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী আমিরুল মুমিনিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাজত্ব পেয়েছিলেন মক্কার আরবে, গভর্নর তিনি। তার জীবনযাপন আমি বলিনি, আমাদের মতো ফুটো মৌলবি বলেনি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল পার্লামেন্টে দাঁড়িয়ে কাগজ হাতে নিয়ে হযরতে উমরের জীবনীর কাগজ নিয়ে বলেছিল, ভারতের যতগুলো নেতা মন্ত্রী আছে এরা যদি হযরতে উমরের মতো জীবন যাপন করে, ভারতের একটা গরিব আর গরিব থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বড় কষ্ট লাগে, হাওড়া থেকে 50 বস্তা চিনি আসছে পাড়ুই, 20 বস্তা নাই। কি হলো বলে পিঁপড়েতে খেয়ে নিয়েছে। পিঁপড়েরা বলছে আল্লাহ এই খবর তো আমরা জানি না। আল্লাহ বলে আমি জানি কোন মালে খেয়েছে, তোরা চুপ থাক। কথাটা বুঝতে পেরেছেন না পারবি? সত্য বলছি না মিথ্যা? সত্য বলছি, কেউ রাগ করবেন না, আমি কোন রাজনৈতিক বক্তা নয়। মুসলমান তোমাদেরকে বাঁচানোর কথা বলছি। কি বাঁচানো? জাহান্নামের আগুন থেকে জান্নাতের পথটা তোমাদেরকে দেখাচ্ছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ, যেখানে চুরি নেই, যেখানে মিথ্যা নেই, যেখানে বক্রতা নেই, যেখানে লোকের মেনে নেওয়ার কথা নেই, যে জায়গায় শুধুমাত্র হালাল পথে চললে ওয়ালা আর হকের উপরে চললে ওয়ালারাই ঢুকতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি বেঈমান নেমো খারামরা জায়গা পাবে না। আপনি কি মনে করছেন? অনেকজন মনে করে আরে সরকারের মাল মেরে নিচ্ছে, এই দেশটাই যতগুলো সম্পদ আছে মোদিজির বাবার সম্পদ নয়, লেখেলে গোটা ভারতের যতগুলো নাগরিক আছে প্রত্যেকটা মালেতে সকলের হক আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে হক কথা, রেকর্ডিং হচ্ছে। আমি রেসপেক্ট করি প্রধানমন্ত্রীকে, আল্লাহর কসম ভয় খাই তো আল্লাহকে খাই। পশ্চিম বাংলার বুকে যতগুলো সম্পদ আছে সরকারের, এগুলো একটাও সরকারের পাপের নয়। সরকারকে আমরা গঠন করেছি ভোট দিয়ে, প্রত্যেকটা মাল কওমের মাল। যারা লুটে খাবে তারা ফেরে পড়বে, জেনে রেখে দিবে, সে যেই হোক কওমের মাল। ওই জন্য আন্দোলনের নামে কিছু মানুষ সরকারের মালকে অপচয় করে, রেল ভেঙে দেয়, আপনার রেল লাইন ভাঙে, বাস ভাঙচুর করে, সরকারের সম্পদ ভাঙচুর করে। এদের উপরে কঠোর হওয়া দরকার সরকার। তুমি আন্দোলন করো, বড় কষ্ট লাগে। রেল লাইনটা ভাঙা খুব সহজ, স্টেশনটা ভাঙা সহজ। যদি ভাঙতে হয়, যারা ক্রাপশন করেছে সেই মন্ত্রীর ঘন্টা ভেঙে গুড়িয়ে দাও,
শ্রীলঙ্কার মতো সেই মন্ত্রীর গাড়িগুলোকে চালিয়ে দেয় যারা কারাপশন করেছে, যারা কওমের মালকে লুটেছে, তার বাড়িকে ভাঙচুর করে দাও। সরকারের মালকে লয়, সরকারের মালটা হচ্ছে সরকারের বাপের লয়, ওটা কওমের মাল।